আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে, সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি। তাহলে এখানে তোমাদের এই পেজটাতে 10টি অঙ্ক আছে। আগে আমি তোমাদের বুঝিয়ে দেব, তারপরে আমি তোমাদের অঙ্কগুলো কষে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে একের দাগের অঙ্কে দেখো কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে। তাহলে অপর সংখ্যাটি আমরা কিভাবে বের করব? তাহলে এখানে আমরা এই গুণফলটিকে একটি যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব? দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23, অতএব অপর সংখ্যাটি। তাহলে অপর সংখ্যাটি বের করতে হলে কি করব? তাহলে আমরা এখানে 1035কে কত দিয়ে ভাগ করব? 23 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা সাইডে ভাগটি করে নেব। তাহলে 1035কে 23 দিয়ে ভাগ করব। তাহলে 23 ক অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে 2 অঙ্ক ধরলে হবে না, তাহলে এখানে 3 অঙ্ক ধরতে হবে। 3 অঙ্ক ধরলে কত হবে? 103। তাহলে এখানে আমরা 3 বাদ দেবো, এখানে 3 বাদ দেবো। তাহলে 2 5 কত? 10। তাহলে সমান হয়ে যাচ্ছে। তাহলে 5 দিলে হবে না, বেশি হয়ে যাবে। তাহলে আমরা এটা কত দিয়ে দেবো? 4 দিয়ে দেবো। তাহলে 4 লিখলাম। তাহলে 4 3 কত? 12। 12 2 হাতে থাকলো কত? 1। তাহলে 4 2 8, হাতে 1, তাহলে কত হচ্ছে? 9, অর্থাৎ 92। তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর এখানে 0 আছে অর্থাৎ 1 নিয়ে নিলে কত? 10, অর্থাৎ 10 থেকে আমরা 9 বিয়োগ করব। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, তাহলে 11। এরপরে আমরা উপর থেকে 5 নামাবো। এবারে আমরা কত দিয়ে দেবো? তাহলে এখানে 3 বাদ, এখানে 5 বাদ। তাহলে 2 5 10, 2 6 12, বেশি হয়ে যাবে। তাহলে আমরা 5 দিয়ে দেবো। তাহলে 5 3 15, 15 5, হাতে থাকলো কত? 1, আর 5 2 10, হাতে 1, তাহলে কত হচ্ছে? 11। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে আর কিছুই থাকবে না, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ভাগফল কত? 45। তাহলে অতএব অপর সংখ্যাটি কত হবে? 45, ঠিক আছে? এরপরে 2 দাগের অঙ্ক দেখো, ক্রিকেট খেলায় টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে। সেখান থেকে 2539 জন চলে গেল। এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? তাহলে এখানে কি বলেছে? প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে, অর্থাৎ একটি সারিতে 4830 জন আছে। তাহলে কতগুলো সারি আছে? 3টি সারি। তাহলে 3টি সারিতে কি হবে? বেশি জন দাঁড়াবে। তাহলে কতজন দাঁড়াবে? তাহলে 4830কে আমরা 3 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব। তাহলে 3টি সারিতে মোট কতজন রয়েছে? তাহলে সেখান থেকে কতজন চলে গিয়েছে? 2539 জন চলে গিয়েছে। তাহলে এখন কতজন থাকবে? তাহলে আমরা কি করব? তাহলে 4830-এর সঙ্গে 3 গুণ করলে যে আমরা গুণফলটি পাবো, সেখান থেকে 2539 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখব? একটি সারিতে দাঁড়িয়ে আছে 4830 জন। তাহলে 3টি সারিতে কি থাকবে? বেশি জন থাকবে। তাহলে কি লিখব নিচে? 3টি সারিতে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা 4830কে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে গুণ করলে কত হবে দেখো? তাহলে 4830 গুণিতক 3। তাহলে 3 0 0, 3 3 9, আর 3 8 কত? 24, 24 4, হাতে থাকলো 2, 3 4 12, 12 2 কত? 14। তাহলে কত হচ্ছে? 14490 জন। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখব? 14490 জন, ঠিক আছে? এরপরে কি লিখব? তাহলে 2539 জন চলে যাওয়ার পর এখন লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে কি লিখব এখানে? তাহলে 14490 জন থেকে আমরা 2539 জন বিয়োগ করব। তাহলে 14490 বিয়োগ কত? 2539, ঠিক আছে, জন। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো? আমি এখানেই বিয়োগটা করে দিচ্ছি। তাহলে এখানে আমি নিচে লিখে দিচ্ছি কত? 2539। তাহলে বিয়োগ করলে কি হবে? তাহলে এখানে 0 আছে, বিয়োগ যাবে না। তাহলে 1 ধার করলে কত? 10 হবে। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে 1 লিখবো। তাহলে 9 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে 8 আছে। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 5 হবে। আর এখানে 4 ছিল,
4 আছে, তাহলে 4 থেকে 5 বিয়োগ যাবে না, তাহলে এক ধার করলে কত হবে 14 হবে। তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে কত হবে 9 হবে, তাহলে এখানে 9 লিখবো। তাহলে 4 থেকে এক ধার নিয়েছি, তাহলে এখানে 3 আছে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে 1 লিখবো। আর এখানে 1 আছে 1 হবে, তাহলে কত হচ্ছে 11,951। তাহলে কি লিখবো 11,951 জন। ঠিক আছে, তাহলে এখন কতজন দাঁড়িয়ে আছে 11,951 জন। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে এইভাবে তোমাদের অঙ্ক থাকলে কিভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কিভাবে বের করব, তাহলে লিখব কি একটি সংখ্যা সমান কি লিখব, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা যোগফল এবং বিয়োগফল যোগ করে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের যোগফল কত ছিল 2420 ছিল, তাহলে 2420 যুক্ত বিয়োগফল কত ছিল 1224, তাহলে 1224। তাহলে আমরা এই যে যোগফল এবং বিয়োগফল যোগ করব, তাহলে এই যোগফলটাকে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা সাইডে যোগ করে নেব, তাহলে 2420 আর 1224, তাহলে যোগ করলে কত হবে, তাহলে 0 4 যোগ করলে 4, 2 2 যোগ করলে 4, 4 2 6, 2 1 3, তাহলে কত হচ্ছে 3644 ভাজিত কত 2। তাহলে ভাগ করলে কি হবে, বা তোমরা সরাসরি ভাগ করে নিতে পারছো, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমি এখানেই ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 3 আছে, তাহলে 2 1 2 বিয়োগ করলে কত 1, তাহলে নিচে 6 হবে, 6 নামবে, তাহলে 2 আসতে 16, তাহলে বিয়োগ করলে কিছু হবে না, এবারে 4 নামবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে বিয়োগ করলে কিছু থাকবে না, এরপরে আমরা 4 নামাবো, তাহলে 2 দুগুণে 4। তাহলে এখানে ভাগফল কত 1822, তাহলে এখানে কি লিখবো 1822। তাহলে একটি সংখ্যা কত 1822, তাহলে আমরা অপর সংখ্যাটি পাবো কিভাবে, তাহলে কি লিখবো অপর সংখ্যাটি সমান কি লিখবো, তাহলে এখানে তাহলে এই যোগফল থেকে আমরা এই যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা আমরা বিয়োগ করব। তাহলে 2420 বিয়োগ কত করব 1822, বিয়োগ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে আমি বিয়োগ করলে কত হবে দেখো 2420 থেকে 1822, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 0 থেকে 2 বিয়োগ যাবে না, এক ধার করব, তাহলে 10 হবে, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8 হবে। 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে 1 আছে, তাহলে আমরা 1 থেকে 2 বিয়োগ করতে পারবো না, তাহলে 4 থেকে 1 নেব, 4 থেকে 1 নিলে কত হবে এখানে 11 হবে, আর 4 থেকে 1 কমে যাবে, এখানে কত হবে 3 হবে, তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে 9 হবে, তাহলে 9 লিখবো। তাহলে 3 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে 2 থেকে 1 ধার নেব, তাহলে 2 থেকে 1 ধার নিলে কত হবে 13 হবে। ঠিক আছে, তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে 5 লিখবো। আর 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 1 বিয়োগ করলে 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপর সংখ্যাটি কত হলো 5598। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যোগফল থেকে আমরা এই সংখ্যাটি বিয়োগ করলেই পেয়ে যাব, অথবা তোমরা কি করতে পারো, তাহলে এই সংখ্যাটি থেকে আমরা 1224ও কি করতে পারি বিয়োগ করতে পারি, তাহলে কি হবে আমাদের একই হবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা তাহলে 1822 থেকে কত বিয়োগ করব 1224 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 2 থেকে 4 বিয়োগ যাবে না, এক ধার নেব, তাহলে কত হবে 12 হবে, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে 8, তাহলে 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 থেকে 2 বিয়োগ যাবে না, এক ধার নিলে কত হবে 11 হবে, তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে 9 হবে, 9 লিখবো। 8 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 7 আছে, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে 1 1 মিলে গেলে কি হবে 0 হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, যোগফল থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করলেও আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব, অথবা আমরা এই সংখ্যাটি থেকে বিয়োগফল বিয়োগ করলেও কি হবে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তোমরা যেটা করতে পারো। ঠিক আছে, আমি এটা আর কেটে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এটা এভাবে লিখে নিতে পারো। তাহলে আমরা অতএব কি লিখব, তাহলে অতএব সংখ্যা দুটি হবে, তাহলে 1822 ও 528।
98। ঠিক আছে, এরপরে 4 দাগের অঙ্ক দেখো, একটি চাকুরির পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছেন। একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো। মোট কতগুলি ঘরে সবাই বসলো? তাহলে এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 50,125 জন। আর প্রতিটি ঘরে কতজন করে বসবে? 25 জন করে বসবে। তাহলে আমাদের মোট কতগুলো ঘর লাগবে? তাহলে এখানে আমরা কি করব? তাহলে এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যাকে আমরা কি করব? 25 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? কতগুলো ঘর লাগবে আমরা সেটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব? মোট পরীক্ষার্থী 50,125 জন, একটি ঘরে বসতে পারে 25 জন, অতএব মোট ঘর লাগবে। তাহলে কি লিখবো আমরা এখানে? 50,125 ভাজিত কত? 25, ব্র্যাকেট দিয়ে বাইরে কি লিখবো? টি। তাহলে ভাগ করলে কত হবে দেখো, তাহলে আমি ভাগটি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 50,125কে আমরা 25 দিয়ে ভাগ করবো। তাহলে 25 দুগুণে কত? 50। তাহলে বিয়োগ করলে কিছুই থাকবে না। তাহলে এরপরে আমরা কি করবো? উপর থেকে 1 নামাবো। তাহলে 1 লিখলাম। তাহলে এখানে 25 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা ভাগ করতে পারবো না। এরপরে আমরা কি করবো? উপর থেকে 2 নামাবো। তাহলে কত হচ্ছে? 12। তাহলে 25 আছে, তাহলে 12কে আমরা ভাগ করতে পারবো না। তাহলে পরপর দুটো সংখ্যা নামালে আমরা ভাগফলে কি দেবো? 0 দেবো। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে 12 থাকলেও কি আমরা ভাগ করতে পারছি না, সেই জন্য আমরা উপর থেকে আরেকটি সংখ্যা নামাবো। তাহলে কত নেবো? 5। সেই জন্য আমরা আরেকটি 0 দেব। এবারে দেখো তাহলে কত দিয়ে দেবো? তাহলে 25 5 কত? 125 হয়। তাহলে এখানে 5 লিখবো। তাহলে কত হবে? 125। ঠিক আছে, তাহলে এখানে আমাদের তাহলে ভাগফল কত? 2005। তাহলে এখানে কি লিখবো? 2005। তাহলে অতএব মোট ঘর লাগবে কত? 2005টি। ঠিক আছে, এরপরে 5 দাগের অঙ্ক দেখো, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে এখানে কি বলেছে? বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, অর্থাৎ দুজনের বয়সের যোগফল কত? 60 বছর, মানে এখন। ঠিক আছে, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 15 বছর পর, তাহলে 15 বছর পরে কি হবে? বাবারও কি হবে? 15 বছর বয়স বাড়বে এবং ছেলেরও কি হবে? 15 বছর বয়স বাড়বে। তাহলে কত বছর বাড়বে? তাহলে 15 15 30 বছর বাড়বে। তাহলে এখন যদি দুজনের বয়সের সমষ্টি 60 বছর, তাহলে 15 বছর পরে কি হবে? তাহলে 15 15 30 বছর কি হবে? বাড়বে। তাহলে আমরা কি করব? 60-এর সঙ্গে 30 যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 60 আর 30 যোগ করলে কত? 90। তাহলে 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? 90 বছর হবে। ঠিক আছে, তাহলে তোমরা কিভাবে করবে দেখে নাও। তাহলে এখানে আমরা কি লিখব? বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, অতএব 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে, সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখব? তাহলে এখন দুজনের বয়সের সমষ্টি কত? 60 বছর। তাহলে 60 যুক্ত, তাহলে 15 বছর পরে তাহলে কি হবে? দুজনের বয়স কি হবে? 15 করে বাড়বে, অর্থাৎ আমরা এখানে 15কে 2 দিয়ে গুণ করে নেব। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি লিখব? 15 গুণিতক 2। ঠিক আছে, তাহলে এখানে কি লিখব? বছর। বা তোমরা কি করতে পারো? তাহলে 60 যুক্ত 15 যুক্ত 15 লিখতে পারো। ঠিক আছে, তাহলে সমান, তাহলে 60 যুক্ত, তাহলে 15 দুগুণে কত? 30, তাহলে বছর। তাহলে 60 আর 30 যোগ করলে কত হবে? 90 বছর। ঠিক আছে, এরপরে 6 দাগের অঙ্ক দেখো, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে এখানে শুভ্রা ও শুভ্রার মায়ের এখন দুজনের বয়সের সমষ্টি কত? 50 বছর। ঠিক আছে, অর্থাৎ যোগফল কত? 50 বছর। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে 10 বছর কি বলেছে? আগে বলেছে। তাহলে আগে হলে কি হবে? তাহলে তাদের দুজনের বয়স কি ছিল? কম ছিল। তাহলে কত করে কম ছিল? 10 বছর করে কম ছিল। তাহলে শুভ্রার 10 বছর কম আর শুভ্রার মায়ের 10 বছর কম। তাহলে 10 10 কত? 20 বছর কম। তাহলে এখন তাদের বয়সের সমষ্টি কত? 50 বছর। তাহলে 10 বছর আগে তাহলে কত হবে? তাহলে আমরা 50 থেকে 20 বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 30 হয়। তাহলে কি হবে? 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 30 বছর। তাহলে তোমরা কিভাবে করবে দেখো। তাহলে এখানে আমরা কি লিখব? শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, অতএব 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল, তাহলে সমান চিহ্ন দিয়ে কি লিখব? তাহলে এখন দুজনের বয়সের সমষ্টি কত? 50। তাহলে 50
তাহলে এখানে কি আগে বলেছি, তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এখানে 10 বছর আগে, তাহলে আমরা কি করব, 10 গুণিতক কি লিখবো, তাহলে এখানে কত, শুভ্রা এবং শুভ্রার মা ছিল, তাহলে দুজন ছিল, তাই সেই জন্য আমরা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে কি লিখবো এখানে বছর। তাহলে 50 বিয়োগ, তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 10 দুগুণে 20 বছর। তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে কত হবে, 30 বছর। ঠিক আছে, অতএব 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত বছর, 30 বছর। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে ও 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন, তিনি কত টাকা দান করেছেন। তাহলে এখানে মোট কত টাকা আছে, 60,000 টাকা আছে, সেই 60,000 টাকা থেকে তাহলে 2,500 টাকা স্ত্রীকে আর 10,500 টাকা পুত্রকে দিয়েছে, তাহলে মোট কত টাকা দিয়েছে। তাহলে এখানে আমরা 2,500 এবং 10,500 যোগ করলেই পেয়ে যাব। আর বাকি টাকা কাকে দিয়েছে, দান করেছেন, তাহলে আমরা এখানে 60,000 টাকা থেকে এই যোগফলটা বিয়োগ করলেই কত টাকা দান করেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে কিভাবে করবে দেখো, তাহলে এখানে আমরা কি লিখব, মোট টাকার পরিমাণ 60,000 টাকা, তিনি স্ত্রীকে ও পুত্রকে দিলেন, তাহলে স্ত্রীকে কত দিয়েছে, 2,500 টাকা, তাহলে কি লিখবো, 2,500 যুক্ত, আর পুত্রকে কত দিয়েছিল, 10,500 টাকা। তাহলে আমরা ব্র্যাকেটে রেখে আমরা এখানে বাইরে টাকা লিখে নেব। তাহলে যোগ করলে কত হবে, তাহলে যোগ আমি এখানে সরাসরি করে দিচ্ছি। তাহলে এখানে 0 আর 0 আছে, তাহলে কত হবে, 0 0 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে কত হবে, 10, হাতে থাকলো কত 1, আর 0 আর 2 আছে, তাহলে কত হবে 2, হাতে 1 ছিল, তাহলে কত হবে 3, আর এখানে 1 আছে 1, তাহলে কত হবে 13,000 টাকা। ঠিক আছে, তাহলে মোট কত টাকা ছিল, 60,000 টাকা ছিল, তাহলে 60,000 টাকা থেকে 13,000 টাকা কি করেছে, স্ত্রীকে এবং পুত্রকে দিয়েছে। তাহলে আমরা এখানে 60,000 টাকা থেকে 13,000 টাকা বিয়োগ করলেই পেয়ে যাব তাহলে কত টাকা তিনি দান করেছেন। তাহলে এখানে আমরা কি লিখব, বাকি টাকার পরিমাণ সমান, তাহলে 60,000 টাকা থেকে কত 13,000 টাকা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ সরাসরি তোমরা করে নিতে পারো। তাহলে এখানে দেখো লাস্টে 3টা শূন্য আছে, এখানে 3টে শূন্য আছে, তাহলে আমরা 3টে করে শূন্য দিয়ে দিলাম। তাহলে এখানে কত আছে দেখো, শূন্য আছে, এখানে 3 আছে, তাহলে বিয়োগ করতে পারবো না, তাহলে এক ধার নিলে কত হবে 10 হবে, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে কত হবে 7 হবে। আর এখানে এক ধার নিয়েছি, তাহলে এখানে কত আছে 6 আছে, 5 আছে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4 হবে, তাহলে কত হচ্ছে 47,000 টাকা। তাহলে এখানে আমরা টাকা লিখবো, তোমরা সাইডে বিয়োগটি করে নিতে পারো। তাহলে বাকি টাকার পরিমাণ কত, 47,000 টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে অতএব তিনি 47,000 টাকা দান করেছিলেন। ঠিক আছে, এরপরে 8 দাগের অঙ্ক দেখো, 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি। তাহলে এখানে কোন মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করব, 1 এবং 10-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলি আছে তাদের যোগফল নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে কি করে নেব, তাহলে 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি কি কি আছে সেগুলো আমরা আগে প্রথমে দেখে নেব, তারপরে আমরা সেই সংখ্যাগুলো যোগ করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, যোগফল কত হবে। তাহলে এখানে আমরা কি লিখব, 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো, তাহলে প্রথমে কত আছে 1, তাহলে 1 কি মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে 1 হবে না। এরপরে কত 2, 2 কি মৌলিক সংখ্যা, 2 এর দুটি উৎপাদক আছে 1 এবং 2, 2 এর পরে কত 3, 3 কি মৌলিক সংখ্যা, এর কি দুটি উৎপাদক আছে 1 এবং 3, তাহলে 3 হবে। এরপরে কত 4, 4 কি যৌগিক সংখ্যা, এরপরে কত 5 মৌলিক সংখ্যা, তাহলে 5 লিখবো। তাহলে 6 কি যৌগিক সংখ্যা, আর 7 মৌলিক সংখ্যা, তাহলে 7 লিখবো। এরপরে কত আছে 8 আছে, তাহলে 8 কি যৌগিক সংখ্যা, এরপরে 9, 9 কি যৌগিক সংখ্যা, আর 10 কি যৌগিক সংখ্যা। তাহলে এখানে 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি কি কি হলো, 2, 3, 5, 7। তাহলে এখানে আমরা এই 4টি সংখ্যাকে যোগ করে নিলে আমরা কি পেয়ে যাব, তাদের যোগফল পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব মৌলিক সংখ্যাগুলির যোগফল সমান, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, তাহলে 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7, তাহলে যোগ করলে কত হবে, তাহলে 2, 3 যোগ করলে 5, আর 5, 5 যোগ করলে কত 10,
10 আর 7 যোগ করলে কত হবে 17। ঠিক আছে, তাহলে 1 এবং 10 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত 17। ঠিক আছে, এরপরে 9 দাগের অঙ্ক দেখো, একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? তাহলে এখানে আমরা কি করব, তাহলে 42কে 11 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব, তাদের বয়সের সমষ্টি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, 42 জন শিশুর গড় বয়স 11 বছর, অতএব তাদের বয়সের সমষ্টি, তাহলে 42 গুণিতক কত 11 বছর। তাহলে 42কে 11 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 1 2 2, 1 4 4, এরপরে আবার 1 2 2, 1 4 4, তাহলে কত হচ্ছে 2 4 2 কত 6 আর 4, তাহলে কত হচ্ছে 462 বছর। তাহলে 462 বছর। ঠিক আছে, এরপরে 10 দাগের অঙ্ক দেখো, একটি সৈন্য দলের 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, আর 1270 জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, বাকি 8000 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে। ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত? তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে এই তিনটি সংখ্যাকে যোগ করলে আমরা পেয়ে যাব মোট সৈন্য সংখ্যা কত। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা সমান, তাহলে কতজন লিখবো প্রথমে, তাহলে 2580 যুক্ত, তাহলে 1270 যুক্ত, আর কত আছে 8000 আছে, তাহলে 8000, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কি লিখবো জন, যোগ করলে কত হবে দেখো, তাহলে 2580 আর 1270 আর কত আছে 8000, যোগ করলে কত হবে, শূন্য শূন্য আছে শূন্য, 8 আর 7 যোগ করলে কত 15, হাতে থাকলো 1, তাহলে 5 আর 2 যোগ করলে 7, হাতে 1, তাহলে কত হচ্ছে 8, আর 2 একে 3, 3 আর 8 কত 11, তাহলে কত হচ্ছে 11850 জন। তাহলে কি লিখবো 11850 জন। তাহলে ওই সৈন্যদলের মোট সৈন্য সংখ্যা কত 11850 জন। ঠিক আছে।